কক্সবাজারের কুতুবদিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে। এই ঘটনায় কুতুবদিয়ার লেমশিকালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির বাদী হয়ে দক্ষিণ ধরুন আশাহাজের পাড়ার মোহাম্মদ জাফর আলম, মোহাম্মদ আব্বাস, ফকির আহমেদ, মুস্তাক আহমদ এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জালাল আহমদ সহ আরও 12 জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী শিক্ষক হুমায়ুন জানান, 1942 সালে তার দাদা মোবারক আলী ও জোনাব আলীর খরিদকৃত 40 শতক জমি এওয়াজ মূলে মুজাহের বক দখলে ছিল। 1972 সালে মুজাহেরের খরিদকৃত একই জমির পরিমাণ জমি এওয়াজ মূলে প্রজন্মান্তরে হুমায়ুনদের দখলে আছে। ভুলবশত জমিটি মুজাহেরের ভাইদের ওয়ারিসদের নামে বিএস রেকর্ড হওয়ার কারণে সম্প্রতি বিরোধ চলছে। আমাদের যে জমিটা যার আরএস দাগ ছিল 1243 এবং 1244, আরএস খতিয়ান ছিল 715 এবং আরএস দাগের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে ওই জমির দখল হচ্ছে মুকুল আহমদ। ওই সূত্রে আমরা খরিদ করার পরে আমার দাদারা এবং আরএস খতিয়ান অনুসারে 42-43 সালে মিটিশন মামলা করে। মিটিশন মামলায় ওইখানে মুকুল আহমদের স্থলে জোনাব আলী এবং মুবারক আলী উভয়ের পিতা আনোয়ার আলী মাতবর এটা উল্লেখ করা। আমার দাদা বিএসের যখন চলাকালীন পূর্বে 1973 সালে মৃত্যুবরণ করে, যার কারণে ওই জায়গাটা আমাদের নামে বিএস করে নাই। আমার পিতা বা আমার দাদা যারা এই জমির সাথে এওয়াজ বুক দখল ছিল, এদের বংশ 4-5 ভাইয়ের নামে কি হয়েছে, বিএস হয়েছে। যার জন্য এখন এরা সবাই বিরোধ সৃষ্টি করছে। উক্ত বিরোধ নিয়ে আমরা বিগত 24 সালের জানুয়ারি মাসে বিএস সংশোধনী মামলা করি। মামলা করার পরে জালাল আহমদ আওয়ামী লীগের ক্ষমতা দেখে আমাদের জমিগুলো বারবার জোর দখলের জন্য চেষ্টা করে। বিএস সংশোধনী মামলায় অভিযুক্তদের উপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও মানছে না অভিযুক্তরা, উল্টো দখলে নেওয়ার চেষ্টা চালান। আমরা অলরেডি আদালতে মামলা করেছি। আদালতে 20 থেকে 37 নম্বর বিবাদীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের জমির যে ধান আছে, পাকা ধান, তাদের বাড়ির পাশে হওয়ায় ওই ধানগুলো আমাদেরকে কাটতে দিচ্ছে না। স্থানীয় প্রশাসন কুতুবদিয়া থানায় আমি অভিযোগ করেছি। অভিযোগের ভিত্তিতে এখানে এসে তাদেরকে মৌখিকভাবে নির্দেশ দিয়ে গেছে ধান না কাটার জন্য, তারপরেও তারা এটা কিন্তু মানতে যাচ্ছে না। অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলেন, জায়গাটি তাদের নামে খতিয়ানভুক্ত এবং পাকা ধানগুলো তাদের চাষ করা। মাস্টার হোমেনে যেন দাবি করার এন আর হলো কিছু ন হত কংগ্রেস খেয়াল করছেন। হোমেনেও জায়গা হলেও জায়গা নেব, আর জায়গা হলেও জায়গা নেব, হাগন নদী জাগাবো। আর হাগন নদী জায়গা আর দহলের মাঝে আছে 100 বছর ধরে, এখনো আর দহলত আছে। আর ধান লই এ পর্যন্ত হাত আছে। আর জায়গায় 100 বছর পুরোর আর দহল মানে এখন আর নতুন দলের মধ্যে কেড়ে দিতে আর মামলা বুঝি আলোচনা করে দিয়ে মামলা এই জায়গায় রাজিকে দেয়। ক্ষমতার প্রভাব খাটিয়ে অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলে নেওয়ার কথা জানায় স্থানীয়রাও। দুপক্ষের মধ্যে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কাও করেছেন তারা। জালাল আহমদ তারা ইয়ান আওয়ামী লীগ ক্ষমতা আসলিয়া ইতারা ইয়ান জোর করে। তারপর আব্বাস সলিমউদ্দিন ফরজুল আলম ওনারে কিছু পাইতেন অনর্থক মানে আর এক কারণ জামাত যে হারণে তারা কিন্তু জোর করিয়ে দখল করে হাঁটতে হবে। এদিকে উচ্চ আদালতের আদেশে বিরোধপূর্ণ জমিতে বিবাদী পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। নিষেধাজ্ঞা তো ওটা প্রচার করার সাথে যেটা আমাদের নিষেধাজ্ঞা যেটা কি বলে যে পক্ষকে নিষেধ করা ব্যবস্থাটা হ্যাঁ ওটা করে আসছে। করে আসার পরে ওনাদের নেক্সট একটা শুনানি গেছে। মাঝখানে মনে হয় একটা শুনানি গেছে, ওইখানে ওনারা মনে হয় ধান কাটার বিষয়ে আবার করছে আবেদন করছে মনে হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগী শিক্ষক হুমায়ুন। নিউজ ডেস্ক, পেনোয়া।